হ্যাঁ বলো। হ্যালো, কই তুমি? আমি তো গেটের সামনে, গেট দিয়ে ঢুকবো, তারপর বাসায় ঢুকবো। শোনো, আমি অনলাইনে একটা শাড়ি অর্ডার করছি, ঠিক আছে? ওই ছেলেটা আসছে, আমি তোমার ওর নাম্বার দিতেছি, তুমি টাকা দিয়ে শাড়িটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, ওয়েট করতেছি। এই সেক্স যন্ত্রণা ডেলি ডেলি অনলাইনে থেকে অর্ডার করো কিনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনলাইন? জি ভাইয়া। ভাইয়া এই পাশে এক আপু 5টি ড্রেস অর্ডার করেছিল, তা আমি তো এই ড্রেসগুলো নিয়ে আসছি ভাইয়া। অর্ডার তো করছিল, লাভ নাই রে ভাই, চলে যাও। কেন ভাইয়া? তার স্বামী মারা গেছে, যে অর্ডার করছিল তার স্বামী মারা গেছে, সেই আপু এখন কান্নাকাটি করতেছে। এখন এই যে অবস্থায় তুমি যদি তার কাছে শাড়ি নিয়ে যাও, সেই শাড়ি রাখবে আর টাকা দিবে, সেই মানসিক অবস্থায় সে আছে? কি বলেন ভাইয়া? তো আমার টিকটকে বললো কি বলছে? গেটে তার স্বামী দাঁড়িয়ে আছে, টাকা নিয়ে, সে টাকা দিয়ে রিসিভ করবে। কতক্ষণ আগে বলছো? এই 1 ঘন্টা। স্বামী মারা গেছে ম্যাক্সিমাম 10 মিনিট। কি বলেন ভাইয়া? আপনারা কি হন? আমি তার প্রেমিক, আমার কারণেই তার স্বামী সুইসাইড করছে। এখন তারে দাফন কাফন করে আইসা আমি বিয়ে করে বললাম তারে। এগুলো কি বলতেছেন ভাই? না, সত্যি কথা বলতেছি। সত্যি কথা মানুষ বিশ্বাস করে না, এটাই সত্যি কথা। আসেন ভিতরে আসেন, বিশ্বাস না হলে দেখা দিতেছি, আসেন, সে কান্তাছে দেখে যান। শাড়ি আনছো? ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি হয়েছে? ছেলেটার একটা থাপ্পড় মারছি। গাড়ি থাপ্পড় মারছো? ওই যে ছেলেটা তোমার শাড়ি নিয়ে আসার কথা। থাপ্পড় মারছো কেন? আরে কেমন বলো, চিন্তা করো, যেই ব্যাগের মধ্যে তোমার শাড়ি সে নিয়ে আসছিল, সে ব্যাগ নাকি চিন্তা হয়ে গেছে, মজা হয় না? দিছি একটা থাপ্পড়। তারপরে থাপ্পড় মারতে হবে? একটা ইনসিডেন্ট তো হইতেই পারে, তাই না? সেটাই, ইনসিডেন্ট তো হইতেই পারে, সেটা তো এখন বুঝতেছি, কিন্তু তখন তো মেজাজ গরম হয়ে গেছে। কোনো কথা এইভাবে চিন্তা হয়ে যাবে? আচ্ছা, আমি কথা বলো না, সিরিয়াল দেখতেছি। ও, কেন? আজকে বাংলাদেশের খেলা আছে, ক্রিকেট দেখবো, দাও। আমার সিরিয়াল দেখার সময় কি তোমার বাংলাদেশের ক্রিকেট ফুটবল এগুলো সব দেখতে মন চায়? রিমোট দেওয়া যাবে না। এত খেলা দেখার সময় হলে যাও, টিভি কিনে নিয়ে আসো, টিভি কিনে নিয়ে এসে দেখো। আচ্ছা, সিরিয়াল দেখি দেখলে। আচ্ছা, এই মেয়েটা গলায় যে নেকলেসটা করছে, এরকম একটা নেকলেস তোমার আছে না? এটা তো ভালোই লাগতেছে না। আমার এরকম নেকলেস না, চেন আছে একটা, তাও আবার সিটি গোল্ড। যেটাই হোক, সেটা তোমার কত মানায় আর ওরা কিরকম লাগছে, কোনো পদেরই মনে হইতেছে না। কেন? আগের দেখতে কত সুন্দর লাগতেছে। এটা তুমি বুঝবা না, তুমি পুরুষ হলে বুঝতা, পুরুষ হলে কম্পেয়ার করতে পারতা। আমি দেখতে পাইতেছি যে ওর ভালো লাগতেছে না, তোমার এর থেকে 100 গুণ ভালো লাগে। ধুর, যে বলো না। না সিরিয়াসলি, তুমি এক কাজ করো, ওই নেকলেসটা মানে চেইনটা তুমি পরে আসো, আমি তোমার একটা ছবি তুলি, ওর একটা ছবি তুলি, তারপর প্রমাণ করে দিই যে কে বেশি সুন্দর, কারে বেশি সুন্দর লাগতেছে। এখন আবার চেন করতে হবে? যাও না প্লিজ, দেখতে ইচ্ছে করতেছে। তুমি না সবসময় বেশি বেশি করো। আচ্ছা, যাইতেছি। হাই হাই, একবারে বিশ্রাম কেমনে? ওটা 6 মাস 6 মাস সিঙ্গেল নয়। এখন ডট বল কেমন লাগে? এই যে দেখো, করছি। কেমন লাগতেছে আমাকে? ভালো লাগতেছে। কথা বলো না তো, বাংলাদেশের খেলা দেখতেছি। আমি তো পরে আসতে বললাম, পরে আসছি, আমার একটা দুটো ছবি তুলে দাও। আরে দূর, এখন ছবি তোলা যাবে না, তুমি দেখতেছো না একটা ক্রাইসিস মোমেন্ট, একেবারে বিশ্রাম দরকার। না, এখন 16 রান দরকার। দাও। আরে আমার খেলা দেখা লাগবে না। এটা করলে কেন? এখন তুমি টিভি দেখতে পারবা না, এখন তুমি আমার ছবি তুলবা, আমার কম্পেয়ার করবা, কি কি বলছিল না সব করবা। তোমার কোনো ইমান নাই, কোনো দেশপ্রেম নাই, বাংলাদেশের খেলা। 16টা রান দরকার একেবারে। বসে বসে সিরিয়ালকে দাও, রিমোট দাও। বলো তোমার রিমোট। দাও তো, কেমন লাগে? যাও, বেশি করে টিভি দেখো, টিভির মধ্যে ঢুকে যাও তুমি। আজকে যে কি ফাটাফাটি খেলছে, তুমি দেখলা না? মিস করলা তুমি। খবরদার, তুমি আমার সাথে একটা কথা বলবা না। আমি এত কষ্ট করে নেকলেসটা পরে তোমার সামনে গেলাম, আর তুমি আমারে না দেখে খেলা দেখতেছিলা। আচ্ছা ঠিক আছে, আমি সরি। তোমার বাদ দিয়ে আমি টিভি কেন দেখলাম তার পিছনে তো কারণ আছে। আমি একজন তোমার দিকে তাকাইছি, তাকাই আমি বুঝে বলাইছি, আমি যদি বেশিক্ষণ তোমার দিকে তাকায় থাকি তাহলে আমি 3টা সোনার সিনের অর্ডার দিয়ে পেলাম, নিজেরা কন্ট্রোল করতে পারবো না, এই ভয়ে তোমার বাদ দিয়ে আমি টিভি দেখছি। বোঝা গেল এখন? ইন্টারনেট অর্ডার করতা, সমস্যা কি ছিল? তোমার কাছে কি টাকা নাই নাকি? আরে পাগল, টাকা কেন থাকবে না? তো আজকে তো আমি তোমার চেন কিনে দিতে চাই নাই, এখন তো চেন কিনে দিব না।
আমি তোমার কিনে দেবো গাড়ি। কি কি কিনে দিবা? গাড়ি। গাড়ি? তাহলে কালকে কার জন্মদিন? তোমার জন্মদিন না? আমি ঠিক করে রাখছিলাম এবার গাড়ি গিফট করবো তোমারে। এটা সারপ্রাইজ হবে। রাগ করে বসে রয়েছে, এখন তো বলেই দিতে হইলো, সারপ্রাইজটাই নষ্ট হয়ে গেল। এই তুমি চা খাবা? না, এখন রাইত হয়ে গেছে, আমরা একবার ডিনার করবো, চাটা খাবো না। আচ্ছা, তাহলে আমি তোমার জন্য ডিনারে গরুর কালা ভুনা করি। না, গরুর কালা ভুনা গুলো তো ভালোই হয়। 2 পিস ইলিশ মাছ ভাজতে পারবা যদি সমস্যা না হয়? সমস্যা কেন হবে? আমি এখনই ভাজতেছি, তুমি একটু বসো, ওয়েট করো, আমি রান্না করে খাবার দিয়ে তোমাকে ডাক দিতেছি, ঠিক আছে? তুমি কি আমার জানতে ইচ্ছে করে। গাড়ি কিনতে। গাড়ি কিনতে মানে কোন কি আপনি আপনি সামান্য একজন সেলস ম্যানেজারের চাকরি করেন, এই বেতন দিয়ে আপনি গাড়ি কিনবেন কেমনে ভাই? গাড়ি কিনতে বেশি বেতন লাগে না, আমার বউয়ের জন্মদিন, গাড়ি দিতেই হইব। মাথায় বুদ্ধি থাকলে গাড়ি কিনুন যায়। হ্যাঁ তা ঠিক ভাই। ভাই আমি তো আপনার বুদ্ধিমতো কাজ করে একেবারে প্যারা পড়ে গেছি ভাই, খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি। যেমন? প্যারা দিতেছে ভাই, কিরকম জানেন? এখন খালি কবিতা শোনায়, সেই কবিতাটা যদি আমার লেখা হইতো তাও হইতো। সে নিজে নিজে কবিতা লেখে এবং সেইটা রাত বেড়ে শোনায়। ভাই কান ঝালাপালা হয়ে যায়। আমি তো একটা কবি মানুষ, আমি তো বুঝি। একটা নর্মাল মানুষ যদি এই কবিতাটা শুনতো তো তালাক দিয়ে দিত, ঘুমাইতে পর্যন্ত দেয় না রে ভাই। ঘুমাইতে জানা কি করে? তারা ওই গল্প করে। গল্প কি জানেন, কখন কি হয়েছিল কি দেখছিল এইসব আদের গল্প করে সারা রাত কাটায় দেয়। ভাই একটা সমাধান দেন তো। সমাধান সহজ, তার গিয়ে সত্যি কথাটা বলে দেন। বলবেন অ্যাঞ্জেল সাদিয়া এই আইডিয়াটা আপনি বানাইছিলেন। দেখবেন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাই ওই গাড়ির কথা যে বলেন, গাড়ি কিনে দিবেন আপনার বোরে, এটার দাম কিরকম হবে ভাই? তাই না, কি করবেন? টাকা দেবেন আপনি? আরে না রে ভাই, বুঝেন না, আমার বড় তো আমি গিফট টিফট করতে পারি, যাই না রাখলাম আর কি। আমি যে গাড়ি কিনবো আমার বললে গা, ওইটা দুনিয়াতে একটাই পয়দা হয়েছে, ওইটার হিসাব করে লাভ নাই। যান, নিজের কাজ করেন গিয়া, সুখে থাকেন। ঠিক আছে, এক পিস আছে মানে কি? দুনিয়াতে এমন কোন কোম্পানি আছে যে কোম্পানি শুধু এক পিস গাড়ি তৈরি করে? জায়গা এইসব ভাইবা আমার লাভ নাই। চাই বড় সত্যি কথাটা বলে দিই,